আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব বিফ কোফতা কারি। এই জন্য কিন্তু আমি বিফ নিয়ে নিয়েছি, একদম ব্লেন্ড করে নিয়েছি। এখানে টমেটো বাটা আছে, এখানে মরিচকে আদা পেশা করে রেখেছি, কাঁচামরিচকে, এখানে রসুন বাটা, আদা বাটা, জয়ফল আর জয়ত্রী বাটা একসাথে, এখানে কিশমিশ বাটা, এখানে হচ্ছে কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, এখানে তো পেঁয়াজ কুচি নিয়েছি ফ্রাই করার জন্য, আর মাংসের মশলাটা ব্যবহার করব। এখানে কিন্তু দই আছে শেষে ব্যবহার করার জন্য, আর এখানে সকল প্রকারের গরম মশলা আছে, দারুচিনি, এলাচি, গোলমরিচ, লং, বড় এলাচ, সব কিন্তু তেজপাতা সবই আছে। প্রথমে কিন্তু আমি বিফ কোফতা কারিটার জন্য প্রথমে বিফ কোফতাগুলো ম্যারিনেট করে রাখবো, এরপর এটা ভেজে নিব। আমার সাথেই থাকুন। প্রথমে আমি কিছু সরষের তেল দিয়ে দিচ্ছি, কিছু মরিচ বাটা, মাংসের মশলা, লবণ, কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। একটু ভালো করে মেখে নিব। মাখা হয়ে গিয়েছে, এবার আমি এরকম গোল গোল করে করে সব কোফতাগুলো কিন্তু বানিয়ে নিব। কিন্তু অনেকগুলো কোফতা বানিয়ে নিয়েছি, এবার আমি এগুলো ভেজে নিব। তেলটা প্রথমে একটু গরম করা হয়েছিল, আবার ঠান্ডা হয়ে গিয়েছে, সমস্যা নাই। আমি কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি। কম আঁচে করে নিতে হবে, না ভেজেও করা যায়, আমি ভেজে করতে ভালো লাগে আমার, এই জন্য ভেজে করছি। কোফতার ভিতরে কি কি দেওয়া হবে সেটা কিন্তু সব পুরাটাই নিজের ব্যাপার, প্রত্যেকে তার পছন্দের মতোই দিবে। কম আঁচে আমি এটা ভালো করে ভেজে নেব। খুব কিন্তু আস্তে আস্তে করেই আমি করছি, নাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে। আমার কোফতাগুলো কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমার কোফতা কিন্তু তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। পাত্র কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, আমি এই পাত্রেই রান্না করব। কিছু পেঁয়াজ কিন্তু আমি একটু ভেজে নিব, এই জন্য কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, সব কিছু আছে এখানে, বড় এলাচও আছে, গোলমরিচ সবই আছে, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা,
রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, এবার দিয়ে দিব জয়ফল আর জয়ত্রী বাটা, কিশমিশ বাটা আর কাজু বাদাম বাটা। এবার কিন্তু একটু অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু আমি এখানে বাদাম বাটা দিয়েছি। অনবরত নেড়ে নেড়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু দই অ্যাড করে দিব। চুলাটা একটু অফ করে দিচ্ছি। দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দই কিন্তু নর্মাল অবস্থায় দিতে হবে, বেশি ঠান্ডাও দেওয়া যাবে না, আবার গরম গরম ঝোলের সাথেও কিন্তু মশলার সাথেও দেওয়া যাবে না। এভাবে করে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে মশলাটাকে, নাহলে দই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলা বন্ধ অবস্থায় কিন্তু আমি দইটা ভালো করে মিলিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার আমি কিন্তু আবার চুলা জ্বালিয়ে দিয়েছি। দই সহ কিন্তু মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু তেলও উঠে এসেছে। এবার আমি দইয়ের বাটিটা থেকে কিন্তু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই পানিটাও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি ঝোলটাকে। এই পর্যায়ে আমি কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি। কোফতা কিন্তু অনেক বেশি করে নাড়ানো যাবে না, হালকা হালকা করে নাড়াতে হবে। ঢেকে দিচ্ছি আমি কম আঁচে। কোফতাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। এভাবে করে কিন্তু নেড়ে দিতে হবে। কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমি।
আমার বিফ কোফতা তরকারি কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি নামিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। থেকে দেখিয়ে দিচ্ছি আমার বিফ কোফতা কারিটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এভাবেও আপনারাও কিন্তু চাইলে ঘরের মধ্যে চটপট করে বানিয়ে ফেলতে পারেন এমন মজার খাবার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।